Students, in this particular lecture, we are going to discuss a very important topic, Raoult's law. Raoult's law. Spelling is Raoults. R-A-O. Raoult's law. Raoult's law for binary solution. Binary solution means we will have two components, right? Only two components in the solution. So Raoult's law for binary components, binary solution means we will have only two components in such a solution where we will apply Raoult's law. Then you have to understand that Raoult's law has two cases. Two cases will be discussed under Raoult's law. In one case, we will discuss Raoult's law for two volatile components. Raoult's law for two volatile components. And in another case, we will discuss Raoult's law for one volatile and another non-volatile component. দেখো তো ফার্স্টে আমরা এই কেসটা এই কেসটা ডিসকাস করব Raoult's law for two volatile components. So let us go to this particular topic, Raoult's law for two volatile components. Two volatile components. Raoult's law for two volatile components. Let us see how can we do that. Before we start Raoult's law, we have to understand a very important term which will be used in Raoult's law. This term is vapor pressure. Vapor pressure. Vapor pressure. Vapor pressure. This term is very important for us to understand that what is vapor pressure. See, this vapor pressure is very significant while we talk about Raoult's law. Without having the concept of vapor pressure, we cannot understand Raoult's law precisely. That is why vapor pressure, the idea of vapor pressure, the concept of vapor pressure is very much relevant to the concept we are going to cover soon, that is Raoult's law. So দেখো একটু বোঝার চেষ্টা করবে ফার্স্ট ডায়াগ্রামে একটা সলিউশন তুমি দেখতে পারবে সলিউশন নাই সরি জাস্ট ভাবিলা এটা ওয়াটার লিকুইড মলিকুলস এটা লিকুইড ওয়াটার হইতে পারে অন্য কোনো লিকুইডও হইতে পারে ইথানল হইতে পারে একটা লিকুইড কন্টেইনারের মধ্যে রাখা আছে আর এই কন্টেইনারটা একটা গ্লাসের চেম্বার দিয়া এনক্লোজ করা আছে রাইট গ্লাসের চেম্বার দিয়া এনক্লোজ করা আছে তো স্বাভাবিকভাবেই ন্যাচারালি এখান থেকে কিছু ওয়াটার পার্টিকেলস ভেপার হইয়া বা লিকুইড পার্টিকেলস ভেপার হইয়া উড়িয়া উপরের দিকে যাইতে থাকবো সাম পার্টিকেলস ফ্রম দ্য লিকুইড উইল গো ইনটু ভেপার স্টেটে যাইতে থাকবো ঠিক কিনা আমরা যদি এই সলিউশন রে আরো কিছু সময় যদি রাখি then we will see that more and more particles from liquid are coming to the gas phase, that is vapor phase. More and more liquid particles are becoming vapors and occupying this space. দেখো জল কমে গেছে এখানে অনেকগুলা লিকুইড আছে জলও হইতে পারে বা অন্য লিকুইডও হইতে পারে এখানে অনেকগুলা লিকুইড আছে এখানে লিকুইডটা কমে গেছে because a significant quantity of liquid particles has gone into vapor state. আবার কিটা হয় এই যে ভেপার স্টেটে যেটা যার কিছু পার্টিকেলস অনেকগুলা পার্টিকেলস দেখো তুমি ভেপার স্টেটে গেছে তো অ্যাকচুয়ালি কিটা হয়
কিছু পার্টিকেলস একটার লগে আরেকটা কলাইড হইয়া, বা ধরো ওই যে গ্লাস চেম্বার দিয়া ক্লোজ করা আছে না, বিকারটা গ্লাস চেম্বার দিয়া ক্লোজ করা আছে, তো এই গ্লাস চেম্বারের ওয়ালের মধ্যে অনেক সময় পার্টিকেলস গুলা গিয়া ধাক্কা খাইয়া, বা একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলের লগে ধাক্কা খাইয়া, সামটাইমস সাম পার্টিকেলস রিটার্ন অলসো, ব্যাপার থেকে কিছু পার্টিকেল আবার লিকুইডে রিটার্নও করে দেয়। তো এই রিটার্ন হওয়ারে আমরা কিতা কই কনডেনসেশন। ব্যাপার থেকে কিছু কিছু পার্টিকেলস লিকুইড ফেজে আবার রিটার্ন করে। এই রিটার্ন হওয়া টেকনিক্যাল কেমিক্যাল টার্ম হইছে কনডেনসেশন, রাইট? কনডেনসেশন। কিন্তু যদি আমরা এই ডায়াগ্রামটা দেখি, তে আমরা দেখতে পারবো যে রিটার্ন হওয়া পার্টিকেলস কম, কিন্তু লিকুইড তাকিয়া ভেপারে যাওয়ার পার্টিকেলস এর নাম্বার বেশি। এর মানে ভেপোরাইজেশন রেট ইজ গ্রেটার দেন কনডেনসেশন রেট। ভেপোরাইজেশন রেট ইজ গ্রেটার, এখান থেকে পার্টিকেলস ভেপার স্টেটে বেশি যায়, তো ভেপোরাইজেশন রেট ইজ গ্রেটার, কনডেনসেশন রেট ইজ লেস, মানে রিটার্ন কম হয়, কনডেনসেশন ইজ লেস। ভেপোরাইজেশনটা বেশি হয়, মানে লিকুইড থেকে ভেপার স্টেটে বেশি যায়। ফাইন, চলো ফার্স্ট ডায়াগ্রামে আমরা রিটার্ন হওয়া দেখছি না, অনলি ভেপোরাইজেশন, মানে লিকুইড থেকে ভেপার স্টেটে পার্টিকেলস গুলা যায়, রিটার্ন এখানে হর না। সেকেন্ড কেসে রিটার্ন হর বাট কম হর। ইন দ্য থার্ড কেস, এই থার্ড কেস আইতে গেলে ইউ হ্যাভ টু ওয়েট ফর সাম টাইম। দিতেই মানে এইরকম একটা কন্টেনারের মধ্যে গ্লাস চেম্বার দিয়া ঢাকি লাইলেই ইনস্ট্যান্টলি থার্ড কেসে পুষতে পারতে না। ইউ হ্যাভ টু অ্যালাউ দিস বিকার টু রিমেইন ফর সাম টাইম সো দ্যাট সিচুয়েশন সি ক্যান বি জেনারেটেড। সিচুয়েশন সি তে কিটা হয়, অনেক সময় তো বিকার রাখা হয়েছে, ঠিক? বাই দ্যাট টাইম so many particles have come into vapor phase. দেখো লিকুইড থেকে অনেকগুলা পার্টিকেলস ভেপার ফেজে কনভার্ট হয়ে গেছে, রাইট? অনেকগুলা পার্টিকেলস ভেপার ফেজে কনভার্ট হয়ে গেছে। আবার অনেকগুলা পার্টিকেলস এই সিচুয়েশনে যদি তুমি দেখো, অনেকগুলা পুরা ভর্তি। এখন তোমরা একটা বুঝার চিন্তা করো যে গ্লাস চেম্বার দিয়া ঢাকছি কেন উপরে? এই গ্লাস চেম্বার দিয়া এই বিকারটারে এনক্লোজ করিয়া কিতার লেগে রাখা হয়েছে, এটা ভাবতে লাগবে তোমার। দেখো আমি যদি গ্লাস চেম্বার দিয়া এনক্লোজ না করি, তো আমি এখানে ভেপার জমাইতে পারতাম না, ভেপার কালেক্ট করতে পারতাম না। তো ভেপার গুলা যাতে এখানে জমা থাকে, এখানে কালেক্ট হইয়া থাকে, দ্যাটস ওয়াই দিস গ্লাস চেম্বার ইজ অ্যাকচুয়ালি এনক্লোজড, ইজ ইউজড টু এনক্লোজ দ্য বিকার। এখন দেখো এই সিচুয়েশনে কিতা হইছে, এইরকম যখন সিচুয়েশন হয়েছিল, অলমোস্ট অল পসিবল স্পেসেস ইন দিস এরিয়া রিজিয়ন, ইন দিস ভলিউম is covered by water vapor, তখন এইরকম একটা সিচুয়েশন আইবই যখন ভেপোরাইজেশনের রেট আর কনডেনসেশনের রেট ইকুয়াল হইব। দ্যাট মিনস হোয়াট? কোন সময় এই সিচুয়েশন আইব কোয়া মুশকিল, কতটুকু স্পেস কভার হইলে আইব এটাও অ্যাকচুয়ালি কোয়া মুশকিল। বাট একটা সময় ইফ ইউ ওয়েট, এ সিচুয়েশন উইল কাম যখন ভেপোরাইজেশনের রেট আর কনডেনসেশনের রেট ইকুয়াল হয়ে যাব। মানে ওয়ান্স দিস সিচুয়েশন ইজ এস্টাবলিশড, এইরকম সিচুয়েশন হওয়ার পরে ভেপোরাইজেশনের রেট আর কনডেনসেশনের রেট ইকুয়াল হয়ে যাব। মিনস হোয়াট? যদি 10টা পার্টিকেল, ধরো সে 10টা পার্টিকেল লিকুইড থেকে ভেপারে যায়, একই টাইমে
10টা পার্টিকেল ভেপার থেকে রিটার্ন আইব মানে কন্ডেনসেশন হইব একই টাইমে। যদি দেখা যায় যে 20টা পার্টিকেলস যার লিকুইড থেকে ভেপারে, রাইট এট দিস মোমেন্ট 20টা পার্টিকেল ভেপার থেকে উল্টা রিটার্ন করব, দ্যাট ইজ কন্ডেনসেশন হইব। তো ভেপোরাইজেশন আর কন্ডেনসেশন ইকুয়ালি চলতে থাকে এইরকম সিচুয়েশন আইলে, ওয়ান্স দিস সিচুয়েশন ইজ এস্টাবলিশড, অনেকগুলা ভেপার যখন হয়ে যায় গিয়া, দেন সাচ এ সিচুয়েশন কামস। মানে তুমি এই সলিউশন নাই সরি লিকুইড, এটা একটা সিম্পল লিকুইড রাখা আছে, সলিউশন তো সলিউট সলভেন্ট দিতে লাগবে, এটা কনসেপ্ট নাই, সিম্পল লিকুইড এইভাবে এনক্লোজ করিয়া যদি অনেক সময় রাখি দাও, একটা সময় তুমি এই সিচুয়েশনে পৌঁছাইবে। এখানে আমি কইতে পারি ভেপার is in equilibrium with liquid. Vapor is in equilibrium with liquid. এই সিচুয়েশন রে আমি কইতে পারি, মানে ভেপার আর লিকুইড ইকুইলিব্রিয়ামে আছে। যদি 10টা পার্টিকেলস ভেপোরাইজেশন হয়, তো 10টা পার্টিকেলস এট দ্য সেম টাইম কন্ডেনসেশন হয়, রিটার্ন হওয়া মানে কন্ডেনসেশন। এইরকম সিচুয়েশন রে আমরা কই ভেপার ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ লিকুইড, মানে এই ভেপার আর এখানের লিকুইড ইকুইলিব্রিয়ামে আছে। বুঝা গেছে? তো ইকুইলিব্রিয়াম কোন সময় এস্টাবলিশ হয়? বিটুইন ভেপার এন্ড লিকুইড কোন সময় ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হয়? When does equilibrium gets established between vapor and liquid? Answer is যখন when vaporization rate becomes equal to condensation rate, then such an equilibrium is established. Vaporization rate আর condensation rate equal হওয়াটাও তোমরা বুঝিয়া নিছো। আচ্ছা, এইরকম যখন ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হয়ে যাব, তোমার তখন দেখিয়া কিতা মনে হইব যে আর তো ভেপার আর বাড়েন না, যেরকম দেখা যায় সেম সিচুয়েশন রয়েছে, কিছু বাড়েন না, এখানে আর ভেপার নতুন করিয়া ভেপার বাড়েন না। কেন বাড়েন না? এর মানে কিতা ভেপোরাইজেশন হর না নি? ভেপোরাইজেশন কিন্তু স্টিল হর, কিন্তু ভেপার বাড়েন না কেন? কারণ হইছে এখান থেকে যদি 10টা পার্টিকেলস নতুন করিয়া ভেপারে আয়, তো ভেপার থেকে অন্য 10টা পার্টিকেলস আবার লিকুইডে ব্যাক করে, কারণ ভেপোরাইজেশন আর কন্ডেনসেশন ইকুয়াল রেটে চলে। কিন্তু এই সিচুয়েশনে আওয়ার পরেও তোমার এখান থেকে 10টা পার্টিকেলস যদি ভেপারে যায়, ভেপার থেকে আরো কোন জায়গা থেকে 10টা পার্টিকেলস রিটার্ন হয়ে যাব তোমার লিকুইডের মধ্যে, তো আলটিমেটলি তুমি দেখলে ভেপার বাড়েন না, কিন্তু অ্যাকচুয়ালি ভেপোরাইজেশনও কিন্তু হয়, কিন্তু ভেপার বাড়েন না কেন? কারণ ভেপোরাইজেশন যদি 10টা পার্টিকেলস এর হয়, তো এখান থেকে আরো নতুন 10টা পার্টিকেলস সাইড থেকে হয়তো বা কোনো একটা জায়গা থেকে অন্য 10টা পার্টিকেলস রিটার্ন করিলেন, তো আলটিমেটলি এই দুইটার রেট সমান হওয়ার কারণে নো মোর চেঞ্জেস আর অবজার্ভড। তো এই সিচুয়েশনের নাম কি? তা ইকুইলিব্রিয়াম সিচুয়েশন। এবার দেখো এখানে যে ফার্স্ট ডায়াগ্রামে যদি খেয়াল করো, এখানেও তো কিছু ব্যাপারস আছে, রাইট? এই ব্যাপারসগুলা কিছুটা হইলেও ওয়ালের মধ্যে এখানে প্রেসার জেনারেট করে, কিছুটা হইলেও প্রেসার দেয়। এখানেও অনেকগুলা ব্যাপারস আছে। These vapors are also exerting pressure. These vapor particles are also exerting pressure. এই রিজিয়নে একটা প্রেসার ডেভেলপ করে। এখানেও অনেকগুলা ব্যাপারস আছে। These vapors are also exerting pressure. এখন দেখো এখানে যতগুলা ভেপার আছে,
এই ব্যাপারের নাম্বার কিন্তু আর বাড়বে না, দিস হ্যাভ বিকাম ফিক্সড। এখানে আর ব্যাপারের নাম্বার আর কিন্তু বাড়তো না, এখানে যতগুলা ব্যাপার আছে আর ব্যাপার তুমি বাড়াইতে পারতায় নাই আন্ডার দিস কন্ডিশন, কারণ ব্যাপার আর লিকুইড ইকুইলিব্রিয়ামে আছে। whenever equilibrium is established between ব্যাপার and liquid, তুমি জানো যে 10টা পার্টিকেলস ভ্যাপোরাইজেশন আর কনডেনসেশন ইকুয়াল হয়ে যায়, মানে 10টা পার্টিকেলস গেলে নতুন 10টা আবার রিটার্ন হয়, মানে নো চেঞ্জেস, নো মোর ব্যাপার ক্যান বি ইনক্রিজড। এখানেও ব্যাপারগুলায় একটা প্রেসার এক্সার্ট করে পুরা রিজিয়নে। তো এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যে ব্যাপারে প্রেসার দেয় এটার নাম হইব ভেপার প্রেসার। লেট মি বি ভেরি ক্লিয়ার, এইখানে কিছু ভেপারস আছে এরাও কিন্তু প্রেসার দেয়, দ্যাট ইজ নট ভেপার প্রেসার। এখানে অনেকগুলা ব্যাপার আছে, they are exerting pressure on this container, small of the container, this is also not vapor pressure. Just এই কেসের যে ব্যাপার সে প্রেসার দেয় দ্যাট ইজ ভেপার প্রেসার, মানে যে সিচুয়েশনে তোমার ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হয়ে যাব লিকুইড আর ভেপারের মধ্যে, এখানে লিকুইড আর ভেপারের মধ্যে যখন ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হইব এই সিচুয়েশনে যে ভেপারে প্রেসার দিব দ্যাট ইজ ভেপার প্রেসার। দিস ইজ নট ভেপার প্রেসার, দিস ইজ নট ভেপার প্রেসার। এখানেও ভেপার আছে, তারার প্রেসারে আমরা ভেপার প্রেসার কইতাম নাই, তারার প্রেসারেও ভেপার প্রেসার কইতাম নাই, কিন্তু এখানে যে ভেপার আছে তারা যে প্রেসার দেয় দ্যাট উইল বি কল্ড ভেপার প্রেসার, রাইট? তো হোয়াট ইজ ভেপার প্রেসার? একটা রাফ আইডিয়া রাখবাই যে এখানে যে ভেপারস গুলো আছে এই ভেপারসে যে প্রেসার দেয় দ্যাট ইজ ভেপার প্রেসার। and for generating vapor pressure, vapor pressure যদি তোমার জেনারেট করতে লাগে একটা ক্লোজড এনক্লোজার দিতে লাগবে, আদারওয়াইজ ভেপার তো জমাই হইতো না। প্রেসার রিয়েলাইজ করতে গেলে দেয়ার মাস্ট বি ভেপারস কালেক্টেড সামওয়্যার। তো ভেপার প্রেসার, the concept of vapor pressure can be applied to a closed container. এই কন্টেইনারটা যদি আমি ক্লোজ না করি তে ওই তো নাই, কন্টেইনার ক্লোজ করতে লাগবে। এখানে যেভাবে ক্লোজ করিয়া রাখা আছে দেখো, কন্টেইনার একটা গ্লাস চেম্বার দিয়া ক্লোজ করিয়া রাখা আছে, দেন এন্ড অনলি ভেপার প্রেসার ক্যান বি জেনারেটেড। তো ভেপার প্রেসার হইতে গেলে ক্লোজড কন্টেইনার লাগবে। আর 2 নম্বর সিচুয়েশন হইছে ভেপার আর লিকুইড ইকুইলিব্রিয়ামে রাখতে লাগবে, ভেপার আর লিকুইড ইকুইলিব্রিয়ামে থাকতে লাগবে, দুইটা কন্ডিশন। তো একটা ক্লোজড কন্টেইনার আর ভেপার আর লিকুইড ইকুইলিব্রিয়াম যেটা আমরা ফিগার সি তে মেইনটেইন করা আছে, ইকুইলিব্রিয়াম মেইনটেইন এস্টাবলিশ হয়ে গেছে, ভেপোরাইজেশন আর কনডেনসেশন সেম রেটে চলে, মানে ইকুইলিব্রিয়াম ইজ এস্টাবলিশড। এমন কন্ডিশনে ভেপারস গুলাই যে প্রেসার দেয় দ্যাট ইজ ভেপার প্রেসার। তো ভেপার প্রেসার তুমি ডিফাইন করতে পারবা আরামসে, এখানে ডেফিনেশন লেখাও আছে, বাট উইদাউট লুকিং এট দিস ডেফিনেশন উই ক্যান ডিফাইন। কও ভেপার প্রেসার দিতা? ভেপার প্রেসার মে বি ডিফাইন্ড অ্যাজ pressure exerted by vapor molecules in a closed container when an equilibrium is established between vapor and liquid. ঠিক কইছি? আবার কই, vapor pressure may be defined as the pressure exerted by vapor particles. এই যে vapor particles এ প্রেসার দেয় ওইটাই vapor pressure। কোন সময় কইয়া কন্ডিশন কইতে লাগবো। So vapor pressure may be defined as pressure exerted by these vapor particles in a closed container when vapor and liquid are in equilibrium. বুঝা গেছে? বা ক্লোজড কন্টেইনার না কইয়া ক্লোজড সিস্টেমও কইতে পারো, সিস্টেমও কইতে পারো, একই ব্যাপার। ক্লিয়ার? তো মুদ্রা কথা হইছে, আসল কথা হইছে ভেপারে যে প্রেসার দেয় ওইটাই ভেপার প্রেসার,
আর ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হইতে লাগবে। এনিওয়ে, এখন আমরা রাউলস ল বোঝার মতো একটা সিচুয়েশনে পৌঁছাইছি। উই উইল নাও আন্ডারস্ট্যান্ড রাউলস ল ভেরি ইজিলি। সো লেট আস স্টার্ট রাউলস ল ফর টু ভলাটাইল লিকুইডস বা টু ভলাটাইল কম্পোনেন্টস, রাইট? এইভাবে তোমার লেখা আছে যে টু ভলাটাইল কম্পোনেন্টস, তো রাউলস ল ফর টু ভলাটাইল কম্পোনেন্টস মানে দুইটা কম্পোনেন্ট তোমার কাছে আছে, একটা কম্পোনেন্ট সলিউট আর একটা কম্পোনেন্ট সলভেন্ট, দুইটাই তো কম্পোনেন্ট। আর দুইটা কম্পোনেন্টই কিন্তু ভলাটাইল। ভলাটাইল মিন্স লিকুইড, অ্যাকচুয়ালি গ্যাসও হইতে পারে, বাট হিয়ার উই উইল কনসিডার লিকুইড। লিকুইড হইছে ভলাটাইল। ভলাটাইল মানে ক্যাপাবিলিটি টু গেট ইনটু ভ্যাপার ফেজ ইজিলি ফ্রম দিস লিকুইড ফেজ, উড়িয়া যাওয়ার ক্ষমতা খুব বেশি। এইভাবে আমরা রাফলি জিনিসটারে বুঝি। তো উড়িয়াকে যেতে পারবো, লিকুইড থেকে ব্যাপারে কে যেতে পারবো, লিকুইড দিতে পারবো। তো সলিউটও লিকুইড, সলভেন্টও লিকুইড, কারণ তারা কইছে দুটোটাই ভলাটাইল। তো সলিউট লিকুইড, লিকুইড মানে ভলাটাইল হইব। ভলাটাইল মিন্স উড়িয়া যাইতে হইব। যেমন অ্যাসিটোন, ওই যে নেইল পলিশ রিমুভার অ্যাসিটোন, অ্যাসিটোন একটা লিকুইড পাওয়া যায়। ওইটা তুমি কন্টেইনারের ওপেন করিয়া রাখি দাও, দেখবে সব অ্যাসিটোন উড়িয়া গেছে গিয়া কত সময় পরে। তো অ্যাসিটোন ইজ ভলাটাইল, উড়িয়া যায় গিয়া। এইভাবে আমার সলিউটটাও ভলাটাইল হইতে লাগবো, মানে লিকুইড হইতে লাগবো। সলভেন্টও ভলাটাইল হইতে লাগবো, মানে লিকুইড হইতে লাগবো। Solute and solvent both should be volatile for two volatile components. The solute volatile মানে লিকুইড, ফিজিক্যাল স্টেট লিকুইড আমরা ধরবো। সলভেন্ট volatile মানে ফিজিক্যাল স্টেট আমরা লিকুইড ধরিয়া চলব। ঠিক, চলো এইবার তুমি খেয়াল করো, এটা হইছে একটা ভলাটাইল কম্পোনেন্ট, যেটার নাম আমরা দিলাইছে ভলাটাইল কম্পোনেন্ট এ, মানে লিকুইড আর কি। আর এটা আরেকটা কম্পোনেন্ট, লেট আস নেম ইট এস বি। 1 2 এর জায়গায় এ বি করে দিলাম, ঠিক আছে? এটা একটা ভলাটাইল কম্পোনেন্ট, এটা আরেকটা ভলাটাইল কম্পোনেন্ট। এইবার এই দুইটা একলগে মিক্স করিয়া আমি বানাইলাম সলিউশন। দুইটা কম্পোনেন্ট মিক্স করিয়া আমি সলিউশন বানাইলাম। এই সলিউশন তুমি যদি দেখো, ইউ উইল সি কম্পোনেন্ট, কোন কম্পোনেন্ট বেশি এখানে প্রেজেন্ট। তুমি দেখবা যে কম্পোনেন্ট এটা বেশি দেওয়া হয়েছে, কম্পোনেন্ট বি কম আছে সলিউশনের মধ্যে। মানে কম্পোনেন্ট এ বেশি আছে বলিয়া কম্পোনেন্ট এ হইব সলভেন্ট আর কম্পোনেন্ট বি হইব সলিউট। কম্পোনেন্ট এটা বেশি আছে, ডায়াগ্রাম দেখলেই তো বোঝা যায় ব্লু কালারের পার্টিকেলস বেশি আছে। আর কম্পোনেন্ট বি কিন্তু কম আছে, সলিউট কম আছে। ঠিক, তো কম্পোনেন্ট এ হইব সলভেন্ট, কম্পোনেন্ট বি আমরা কই সলিউট। এবার দেখো, জেনারেলি এটা করা হয় যে অ্যালফাবেট এ দিয়া সলভেন্টরে ডিনোট করা হয়, অ্যালফাবেট বি দিয়া সলিউটরে ডিনোট করা হয়। তো এই কারণে আমি এ নামে যে কম্পোনেন্ট এটা বেশি রাখছি, আর বি নামের যে কম্পোনেন্ট এটা কম রাখছি, সো দ্যাট বি ইজ সলিউট, এ ইজ সলভেন্ট। দ্যাট ওয়ে উই মেক দিস সলিউশন। এবার এটা তো সলিউশন, এখানে লিকুইড পার্টিকেলস আছে, দে উইল কাম ইনটু ভেপার ফেজ, রাইট? দে উইল কাম ইনটু ভেপার ফেজ। লিকুইড থেকে পার্টিকেলস গুলা ধীরে ধীরে এমনিই যদি তুমি রাখি দাও, কিছু পার্টিকেলস তো ভেপার স্টেটে আইবো কিনা? ইয়েস অর নো? অফ কোর্স, সাম লিকুইড পার্টিকেলস উইল কাম ইনটু ভেপার স্টেট।
তো এই এরিয়াতে কিতা হইব, ভেপার প্রেসার জেনারেট হইব, ঠিক কি না? না স্যার, ভেপার প্রেসার যদি জেনারেট করতে লাগে তো এটা ক্লোজড কন্টেইনার করতে লাগবে। ভেপার প্রেসার ক্যান বি জেনারেটেড ইন এ ক্লোজড কন্টেইনার। তো এখানে ভেপার প্রেসার জেনারেট হইতো না, তো লেট আস ক্লোজ দিস কন্টেইনার। আমরা যদি কন্টেইনার ক্লোজ করে দিলাম, এইবার কিন্তু এখানে এই এরিয়াতে ভেপার প্রেসার জেনারেট হইব, ঠিক কি না? অফ কোর্স ইয়েস। এখানে তো আমার সলিউশন থেকে কিছু ভেপার পার্টিকেলস দেখছো তোমরা বোর্ডে, সলিউশন থেকে কিছু ভেপার পার্টিকেলস will come into solution থেকে কিছু particles will come into vapor phase। লিকুইড থেকে সলিউশনটা তো আলটিমেটলি লিকুইডই, তো এই লিকুইড থেকে কিছু পার্টিকেলস ভেপার স্টেটে আর। তো এই এরিয়াতে কিতা জেনারেট হইব, ভেপার প্রেসার জেনারেট হইব, ভেপার প্রেসার রাইট, ভেপার প্রেসার জেনারেট হইব। এই ভেপার প্রেসার যেটা জেনারেট হইব এখানে, which particle is more responsible for generating vapor pressure, solvent na solute? Which particles are more responsible for generating this vapor pressure? Of course, component A, or you can say particle A. Which component is more responsible for generating vapor pressure? Component A. Total vapor pressure যদি সে 20 হয়, 20 এর মধ্যে maybe 15 atm contributed by component A, কারণ component A বেশি প্রেজেন্ট আছে, তো component A বেশি করিয়া ব্যাপারে যাইব, and maybe remaining 5 atm will be contributed by component B, কারণ component B টা সলিউশনের মধ্যে কম প্রেজেন্ট, তো component B কম ব্যাপারে যাইব, যে বেশি সলিউশনে প্রেজেন্ট হে বেশি করিয়া ব্যাপারে যাইব। তো component A is present in more quantity, কারণ A তো solvent, so component A will more and more component A will be converted into vapor phase, আর B টা কম যাইব ব্যাপারে, A যাইব বেশি, B কম, বাট স্টিল লিকুইডও তো সব তো আর ব্যাপারে যাইতো না, কিছু তো লিকুইডও থাকবো না। আচ্ছা, তো এখানে জেনারেট হইল ভেপার প্রেসার। এই ভেপার প্রেসার যে জেনারেট হইছে, এই ভেপার প্রেসারটা যদি আমি টোটাল ভেপার প্রেসার কই, এর মধ্যে কম্পোনেন্ট এর যে কন্ট্রিবিউশন আছে তারে কইব পার্শিয়াল ভেপার প্রেসার অফ কম্পোনেন্ট এ। মানে কম্পোনেন্ট এ তো আর টোটাল দেয় না, আউট অফ দিস টোটাল ভেপার প্রেসার কম্পোনেন্ট এ একটা পার্ট কন্ট্রিবিউট করে, পার্টটা বড় হইতে পারে কিন্তু একটা পার্ট তো। তো কম্পোনেন্ট এর তরফ থেকে যে প্রেসার আর এটারে আমরা কইব পার্শিয়াল ভেপার প্রেসার অফ এ, যেটার নাম আমরা দিলাইমু পি সাফিক্সে এ। এটার নাম কিন্তু পার্শিয়াল প্রেসার নাই, পার্শিয়াল ভেপার প্রেসার। রাউলস লতে ভেপার প্রেসার নিয়ে ডিল করা হয়। হেনরিস ল আলাদা, রাউলস ল আলাদা। রাউলস লতে ভেপার প্রেসার নিয়ে ডিল করা হয়। তো এই এরিয়াতে যে টোটাল ভেপার প্রেসার জেনারেট হইব, একটা টাইমে তো ভেপার প্রেসার জেনারেট হইব না, ইকুইলিব্রিয়ামে আইব, ক্লোজড কন্টেইনার আছে, তো ভেপার প্রেসার জেনারেট হইব। এমন সিচুয়েশনে এখানের যে টোটাল ভেপার প্রেসার জেনারেট হইব, এই টোটালের মধ্যে একটা পার্ট কম্পোনেন্ট এর তরফ থেকে আইব, আরেকটা পার্ট কম্পোনেন্ট বির তরফ থেকে আইব, রাইট? কম্পোনেন্ট এর লাগিয়া কিছু প্রেসার আর কম্পোনেন্ট বির লাগিয়া কিছু ভেপার প্রেসার মিলিয়া টোটাল ভেপার প্রেসার। তো কম্পোনেন্ট এটা একটু বেশি করিয়া ভেপার ফেজে আইব, কম্পোনেন্ট বি কম আইব, কারণ কম্পোনেন্ট এ ওয়াজ প্রেজেন্ট ইন হায়ার কোয়ান্টিটি
and component B was present in liquid in somewhat lesser quantity. তো কম্পোনেন্ট এ বেশি থাকার কারণে কম্পোনেন্ট এ বেশি করিয়া তোমার ভেপার ফেজে আইব। সো ভেপার প্রেসারের মধ্যে কম্পোনেন্ট এর কন্ট্রিবিউশনটা বেশি থাকবো আর কম্পোনেন্ট বির কন্ট্রিবিউশন কম থাকবে, যার কারণে আমি তোমার আগেও কইছি 20 এটিএম এর মধ্যে মেবি 15 এটিএম এ কন্ট্রিবিউট করে আর 5 এটিএম বি এ কন্ট্রিবিউট করে এখানে এই রিজিয়নে। তো এ নামের কম্পোনেন্টে যে ভেপার প্রেসার কন্ট্রিবিউট করে এটারে আমরা নাম দিব পার্শিয়াল ভেপার প্রেসার অফ কম্পোনেন্ট এ। আর বি নামের কম্পোনেন্টে যে ভেপার প্রেসার এক্সার্ট করে এটারে নাম দিব পার্শিয়াল ভেপার প্রেসার অফ বি। ঠিক এবার দেখো আমি লিখছি যে partial vapor pressure. What is PA? It is partial vapor pressure. तो partial vapor pressure of component A, PA माने partial vapor pressure of component A is directly proportional to mole fraction of component A in the solution. Mole fraction এর কথা যখন আমরা কই, কোন জায়গায় mole fraction এর কথা কই? In the solution. দেখো x এর মোল ফ্র্যাকশন কইতো আমরা, মোল ফ্র্যাকশন বেশি মানে কিটা এর প্রেজেন্স বেশি। মোল ফ্র্যাকশন রে আমরা কইতে পারি অ্যাভেইলেবিলিটি লগেও কম্পেয়ার করতে পারি, অ্যাভেইলেবিলিটি বা প্রেজেন্স in liquid এইভাবে আমি কইতে পারি, প্রেজেন্স ইন লিকুইড, প্রেজেন্স ইন সলিউশন। অ্যাকচুয়ালি তো মোল ফ্র্যাকশন, কিন্তু ফিজিক্যালি আমরা মিন কিভাবে করতে পারি ভাবতে পারি প্রেজেন্স ইন সলিউশন, সলিউশনে কতটুকু প্রেজেন্ট আছে। দেখো পার্শিয়াল ভেপার প্রেসার অফ এ, PA মানে কিটা পার্শিয়াল ভেপার প্রেসার অফ এ। রিমেম্বার দিস, পার্শিয়াল প্রেসার কইলে ভুল হয়ে যাব, পার্শিয়াল ভেপার প্রেসার অফ এ is directly proportional to mole fraction of A in the solution. মানে সলিউশনে যত বেশি প্রেজেন্স থাকবো, মোল ফ্র্যাকশন রে আমরা কইতে পারি প্রেজেন্স, সলিউশনে যত বেশি প্রেজেন্স থাকবো তত বেশি ভেপার কন্ট্রিবিউট করব, তত বেশি ভেপার প্রেসারে কন্ট্রিবিউট করব। তো পার্শিয়াল ভেপার প্রেসার অফ A is directly proportional to mole fraction of A. মানে মোল ফ্র্যাকশন যদি এর বেশি হয় তো এর কন্ট্রিবিউশনটাও বেশি আইব, প্রেসারের কন্ট্রিবিউশনটাও বেশি আইব। দেখো বি কম আছে তো পিবিও কম হইব, এক্স বি কম তো মানে এক্স বি মানে কিটা প্রেজেন্স অফ বি ইন সলিউশন, এক্স বি তো কম আছে সলিউশনে বি কম আছে তো এক্স বি ওয়াজ লেস, দ্যাটস ওয়াই পার্শিয়াল ভেপার প্রেসার অফ বি ইজ অলসো লেস। মানে মোল ফ্র্যাকশন যদি বেশি থাকে তো তার কন্ট্রিবিউশনটা বেশি থাকবে, আর মোল ফ্র্যাকশন যদি কম থাকে তো তার কন্ট্রিবিউশন ইন ভেপার প্রেসারটাও কম থাকবে। এটাই জাস্ট আমরা এখান থেকে বোঝার চেষ্টা করছি। PA মানে পার্শিয়াল ভেপার প্রেসার অফ কম্পোনেন্ট A is directly proportional to its mole fraction. Partial vapor pressure of component B is directly proportional to its mole fraction. এখন দেখো x এ বেশি আসিল বলিয়া PA বেশি হইব, x এ বেশি আসিল মানে সলিউশনে বেশি করিয়া A আসিল, প্রেজেন্স অফ A বেশি আসিল, যার কারণে পার্শিয়াল প্রেসার অফ A টা বেশি হইব, পার্শিয়াল প্রেসার অফ A টা বেশি হইব, পার্শিয়াল ভেপার প্রেসার অফ A বেশি হইব। XB কম আসিল সলিউশনে তো পার্শিয়াল ভেপার প্রেসার অফ B কম হইব, B এর কন্ট্রিবিউশন কম হইব। এখানে ওই যে আউট অফ 20 এর মধ্যে আমি কইছি না A at 15 আর B মেবি 5, B কম কেন কারণ B আসিলি কম। সলিউশনে যদি কম B থাকে, if XB is less then PB will be less. PB মানে পার্শিয়াল ভেপার প্রেসার অফ B। এবার তাইলে কিভাবে লেখা যেতে পারে স্টেটমেন্ট? দেখো ফর এ বাইনারি সলিউশন
for a binary solution of two volatile components A and B, দুইটা volatile component-এর নাম আমরা দিলাম, একটা A আর একটা B। তো for a binary solution of two volatile components আমরা কিতাব দিতে পারি PA proportional to XA আর PB proportional to XB। ভালো করিয়া খেয়াল করবা, for a binary solution of two volatile components A and B আমরা কিতাব দিতে পারি PA মানে কিতা partial vapor pressure, এখানে যে টার্মটা ইউজ হইব it will be vapor pressure, the partial vapor pressure of each component is directly proportional to its mole fraction in solution। that is কইয়া আমরা লিখতে পারি PA is proportional to XA, PB is proportional to XB। ইন্ডিভিজুয়াল এক একটা কম্পোনেন্টের পার্শিয়াল ভেপার প্রেসার তার মোল ফ্র্যাকশনের লগে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো বির যে পার্শিয়াল ভেপার প্রেসার এটা বির মোল ফ্র্যাকশনের লগে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো PB is directly proportional to XB, PA is directly proportional to XA। So for a binary solution of two volatile components, the partial vapor pressure of each component is directly proportional to its mole fraction। প্রত্যেকটা কম্পোনেন্টের partial vapor pressure তার মোল ফ্র্যাকশনের লগে directly proportional। তো আমি কিতা লিখতে পারি PA is equal to proportional symbol সরাইলে ইকুয়াল সাইন আইব, একটা কনস্ট্যান্ট আইব, এই কনস্ট্যান্টের নাম হইব PA নট। কনস্ট্যান্টটা একটু মানে নরমাল কনস্ট্যান্ট নাই, এই কনস্ট্যান্ট itself has a lot of significance। k দিয়া লিখলে হতো না, এখানে যে কনস্ট্যান্ট আইব এটার নাম PA নট ইনটু XA। সিমিলারলি এখানেও একটা কনস্ট্যান্ট আইব PB is equal to সাইন দিলে কনস্ট্যান্ট আইব, এই কনস্ট্যান্টের নাম PB নট into XB। এই যে PA নট আর PB নট দুইটা কনস্ট্যান্ট, they have some significance যেটা আমরা এখন বুঝতে চাই। তোমারে যদি কয় স্টেট এন্ড এক্সপ্লেইন রাউলস ল, তো তুমি এই স্টেটমেন্ট লিখবাই, লিখিয়া নিচে এই জিনিসগুলা লিখবাই, রাইট? একটা ম্যাটেরিয়াল আমি PDF দিয়া দিলাম এটার লগে, এই ম্যাটেরিয়ালের মধ্যে রাউলস ল স্টেটমেন্ট সুন্দর করিয়া দেওয়া আছে, অনেক বড় ম্যাটেরিয়াল, পুরো চ্যাপ্টারের ম্যাটেরিয়াল, তুমি পেজ উল্টাইয়া রাউলস ল वाला পেজ বার করিও, এখানে দেওয়া আছে রাউলস ল वाला পেজ কত নম্বর পেজ আমি কইয়া দেই তোমারে, পেজ নাম্বার কইয়া দেই 1 2 3 4 পেজ 4 এ পাইবা রাউলস ল, ম্যাটেরিয়ালের পেজ 4 এ তুমি রাউলস ল পাইবা। তো এখানে দেওয়া আছে, খালি খেয়াল করবা রাউলস লতে পার্শিয়াল ভেপার প্রেসার টার্মটা ইউজ করা হয় ইনস্টেড অফ সিম্পলি পার্শিয়াল প্রেসার। পার্শিয়াল প্রেসার কইলে ভুল হয়ে যাব, ভেপার প্রেসার কইতে লাগবে, পার্শিয়াল ভেপার প্রেসার কইতে লাগবে, বুঝা গেছে? চলো নেক্সট আমরা এই PA নট আর PB নট এর সিগনিফিকেন্স রে রিভিল করার চেষ্টা করব। তো লেট আস সি। তো স্টুডেন্টস, let us write this expression of Raoult's law. PA is proportional to XA. That means we can write PA is equal to a constant will come which is PA naught into XA. আবার আমরা লিখতে পারি PB is proportional to XB, or we can say PV is equal to PV naught into XB.
তো দুইটা ইকুয়েশন আমার সামনে। ফার্স্ট ইকুয়েশন PA প্রপোর্শনাল টু x এ একটা কনস্ট্যান্ট আইছে PA নট, সেকেন্ড ইকুয়েশনে একটা কনস্ট্যান্ট আইছে PB নট। তো এই কনস্ট্যান্ট গুলার মিনিং আমরা বোঝার চেষ্টা করি। দেখো, আমি যদি লিখতে চাই PA কিতা পার্শিয়াল, P এর মিনিং কিতা পার্শিয়াল ভেপার প্রেসার of component A, component A, PB किता partial vapor pressure of component B, PA not किता আমরা জানি না জানবো, PB not किता আমরা জানি না জানবো, XA किता मोल फ्रैक्शन ऑफ कंपोनेंट A, XB किता मोल फ्रैक्शन ऑफ कंपोनेंट B, যেটা আমরা লতে লিখে আইছি, ল মুখস্থ হয়ে গেছে তোমরা, যে পার্শিয়াল ভেপার প্রেসার অফ ইন্ডিভিজুয়াল বা ইচ কম্পোনেন্ট ইজ প্রপোর্শনাল টু ইটস মোল ফ্র্যাকশন। যার পার্শিয়াল ভেপার প্রেসার হইব তার মোল ফ্র্যাকশনের লগে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো পার্শিয়াল ভেপার প্রেসার অফ ইচ কম্পোনেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস মোল ফ্র্যাকশন। পার্শিয়াল ভেপার প্রেসার অফ ইচ কম্পোনেন্ট, এক একটা কম্পোনেন্টের পার্শিয়াল ভেপার প্রেসার তার মোল ফ্র্যাকশনের লগে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো কনস্ট্যান্ট যে আইলো PA নট, PA নট এর মিনিং কিটা দেখো। ধরো আমি একটা সলিউশনের মধ্যে ক্লোজ করিয়া রাখা আছে, ঠিক আছে, নাইলে তো ভেপার প্রেসার জেনারেট হইতো না, এতটুকু আছে লিকুইড। ধরো এখানে আমি কইলাম যে পিওর A, পিওর কম্পোনেন্ট A, মানে এই এখানে B মিলানেই হইছে না, we have not added any B, component A পিওর ভাবে আছে। পিওর মানে অনলি কম্পোনেন্ট A, আর কিছুই এখানে মিক্স করা নাই। তো কম্পোনেন্ট A ইজ ইন পিওর ফর্ম। তো এই সিচুয়েশনে কম্পোনেন্ট এর যে পার্টিকলস গুলো আছে, বুঝো ভালো করিয়া, এই পার্টিকলস গুলা ব্যাপারে আইবো কিনা, পার্টিকলস গুলা লিকুইড থেকে ব্যাপারে আইবো কিনা? ইয়েস, অফ কোর্স। কম্পোনেন্ট এর অনেকগুলা পার্টিকলস ধীরে ধীরে ব্যাপারে আইবো, কিছু পার্টিকলস ব্যাপারে আইবো। তো এখানে যে ভেপার প্রেসার জেনারেট হইব, ইট ইজ এন্টায়ারলি ডিউ টু পিওর A পার্টিকলস A অনলি, কারণ B নামে কিছু নাই এখানে। অল পার্টিকলস আর A, পিওর A তোমার কাছে আছে। এমন সিচুয়েশনে এই রিজিয়নে যা ভেপার প্রেসার জেনারেট হইব, ইটস বিকজ অফ এন্টায়ারলি ডিউ টু কম্পোনেন্ট A। তো আমি কইতে পারি PA নট হইছে, দেখো ভালো করিয়া বুঝো, ভেপার প্রেসার অফ পিওর কম্পোনেন্ট A, পিওর কম্পোনেন্ট A। মানে আমি যদি পিওর কম্পোনেন্ট A ভাবি যেখানে B মিক্স করাই নাই, এমন সিচুয়েশনে যে ভেপার প্রেসার জেনারেট হইব, দ্যাট ইজ PA নট, ভেপার প্রেসার অফ পিওর কম্পোনেন্ট A। এখন কইবে স্যার এখানে পার্শিয়াল ওয়ার্ড ইউজ হইল না কেন? মনে রাখিও, যখন পিওর ওয়ার্ড ইউজ হয়, পিওর কম্পোনেন্ট A ইউজ হইছে, পিওর ওয়ার্ড ইউজ হইলে এখানে পার্শিয়াল আর দিতে লাগতো না। বিকজ দেখো এখানে যা টোটাল ভেপার প্রেসার জেনারেট হইছে, এটা পুরাটাই তো এন্টায়ারলি ডিউ টু A, নট এ পার্ট। টোটাল ইজ ডিউ টু A, টোটাল প্রেসারটাই A এরই দেওয়া, কারণ এখানে B নামে কোনো পার্টিকলসই নাই। তো এখানে যে ভেপার প্রেসার জেনারেট হইব এই রিজিয়নে, অল ভেপারস আর ডিউ টু কম্পোনেন্ট A অনলি।
তো এখানে যে টোটাল প্রেসার জেনারেটিভ ইটস এ অনলি, এখানের কোনো পার্শিয়াল কথাই এই তো না এখানে, কারণ পিওর যা আছে সবই এর লাগিয়ে এন্টায়ার এ, পার্শিয়াল এ নাই কিন্তু এখানে এ পার্শিয়াল নাই, পার্শিয়াল হইলে তো আরেকজন থাকতে লাগবে, দুইজন অন্তত থাকতে লাগবে, এখানে তো পুরাটাই এ, যার কারণে পিওর এ। তো হোয়াট এভার ভেপার প্রেসার উইল বি জেনারেটেড ইজ এন্টায়ারলি ডিউ টু এ, এখানে কোনো পার্শিয়ালের কনসেপ্টই আয় না, যে আমি যদি কই পার্শিয়াল প্রেসার এ তে বাকি পার্শিয়াল কার লাগিয়া বিল লাগিয়া না, এখানে পার্শিয়ালের কনসেপ্টই আইতো নাই, টোটাল এখানে এ আছে। তো আমরা যখন পিওর এ কথা কইব পার্শিয়ালের কনসেপ্টই আইতো না, রিমেম্বার দিস স্টুডেন্টস। তো ভেপার প্রেসার অফ পিওর কম্পোনেন্ট এ, কিন্তু কম্পোনেন্টটা যখন পিওর থাকতো না, এ আর বি মিক্স করা থাকবো, এ আর বি মিক্স করা থাকবো, তখন দেখো আমরা কি তার কইছি পার্শিয়াল ওয়ার্ড ইউজ করছি, পার্শিয়াল ভেপার প্রেসার অফ কম্পোনেন্ট এ, এখানে কিন্তু পিওর ওয়ার্ড নাই। এই যে পি এ যেটা, দ্যাট ইজ পার্শিয়াল ভেপার প্রেসার অফ কম্পোনেন্ট এ, আর পি এ নট কিটা ভেপার প্রেসার অফ পিওর কম্পোনেন্ট এ। সিমিলারলি আমি যদি ভাবতাম এটা পিওর বি কম্পোনেন্ট বি, ওয়ান এন্ড অনলি কম্পোনেন্ট বি, যেখানে কোনো কম্পোনেন্ট এ মিলানেই নাই, তখন এই যে পার্টিকলস গুলা এইগুলা হইব খালি বির পার্টিকলস। তো যাই প্রেসার এখানে ডেভেলপ হইব ইটস অনলি বিকজ অফ পার্টিকলস বি, রাইট? তো এখানে যা প্রেসার ডেভেলপ হইব এন্টায়ারলি বিকজ অফ পার্টিকল বি। তো আমি কইব ভেপার প্রেসার অফ পিবি নট রে কইব ভেপার প্রেসার অফ পিওর কম্পোনেন্ট বি। তো এখানে যে প্রেসার ডেভেলপ হইব এটার নাম হইব পিবি নট। আর যদি আমি পিওর এ নিতাম তো এই এখানে যে ভেপার প্রেসার ডেভেলপ হইব এটার নাম হইব পি এ নট, মানে নডে কিতা বুঝায় পিওর। এই কেসে বুঝা গেছে কথা? তো হোয়াট ইজ পি এ নট? ভেপার প্রেসার অফ পিওর কম্পোনেন্ট এ। হোয়াট ইজ পিবি নট? ভেপার প্রেসার অফ পিওর কম্পোনেন্ট বি। পিওর স্টেটে যদি আমি এ রে রাখি তখন যে ভেপার প্রেসার জেনারেট হইব দ্যাট ইজ পি এ নট। পিওর স্টেটে যদি আমি বি রে রাখি তখন এখানে কিছু ভেপার প্রেসার জেনারেট হইব, কারণ এ বি সবই লিকুইড। পিওর বি যদি রাখতাম তখন এখানেও ভেপার প্রেসার ডেভেলপ হইব হুইচ উইল বি পিবি নট। তো পি এ নট হইছে ভেপার প্রেসার অফ পিওর কম্পোনেন্ট এ, পিবি নট হইছে ভেপার প্রেসার অফ পিওর কম্পোনেন্ট বি, রাইট? তো এই জিনিসগুলো তোমার মেনশন করতে লাগবে whenever you will write these equations. What is PA, what is PB, what is PA naught, what is PB naught, XA, XB, all these terms needs mention in this equation. তো Raoult's law যদি আয়, তুমি Raoult's law statement, then these equations সাইডে তার মিনিং এতটুক লিখতেই না। এইবার আমরা Raoult's law গ্রাফ ডিসকাশন করব। গ্রাফ ডিসকাশন করার পরে এই লেকচার স্টপ হয়ে যাব। Graph will be the last part of this lecture. তো দেখো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ রাউলস ল খুব ইম্পর্টেন্ট। আজকের যে ক্লাস আমি নিছি এমন ভাবে নেওয়া আছে তোমার শিখা তো ক্লাসেই হয়ে গেছে মোস্ট প্রবাবলি, আর এই গ্রাফটা পরীক্ষায় আইবই গ্যারান্টি আইবই। এই গ্রাফ ভালো করে বোঝার চেষ্টা করো, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ রাউলস ল। আচ্ছা, রাউলস লর দুইটা কেস আছে ঠিক কি না? এখানে কোন কেস আমরা ডিসকাস করলাম? টু ভলাটাইল কম্পোনেন্টস वाला কেস, মানে দুইটা কম্পোনেন্ট আছে সলিউশনের মধ্যে, দুইটাই লিকুইড, সলিউটও লিকুইড সলভেন্টও লিকুইড, এমন কেসের লাগিয়া গ্রাফ আমরা ড্র করলাম। তো দেখো গ্রাফ এখন কইবা সারিতা কিটা গ্রাফ দেখো, স্যার এটা গ্রাফ না বালতি, গ্রাফ না কন্টেইনার, স্যার গ্রাফ। এটা একটা অরিজিন আর এটা আরেকটা অরিজিন, দুইটা অরিজিন वाला গ্রাফ। বুঝিও গ্রাফটা কিন্তু, ঠিক আছে? আরামসে বুঝিও, ভিডিও রিপিট করিয়া লাগলে বুঝিও। এটা একটা অরিজিন, এটা আরেকটা অরিজিন, ঠিক? চলো রাউলস লর ইকুয়েশন আমরা লিখি। পি এ
is equal to PA naught into XA, মনে আছে তোমার? PB is equal to, অত সময় লেখিয়া ক্লাস দেখছো তো না? আরামসে শুয়া মোবাইলও দেখলাম ক্লাস, এমনি হইতো না, লেখিয়া সুন্দর করিয়া ক্লাস প্রসিড করতে লাগবো। তো PA আর XA ডাইরেক্টলি প্রপোর্শনাল, PB আর XB ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো এই যে হরাইজন্টাল অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা হইছে মোল ফ্র্যাকশনের অ্যাক্সিস, মোল ফ্র্যাকশনের অ্যাক্সিস। আর এই যে ভার্টিক্যাল অ্যাক্সিস এটা বা এটা দুইটাই ভার্টিক্যাল অ্যাক্সিস, এই দুটো অ্যাক্সিসই হইছে তোমার ভেপার প্রেসারের অ্যাক্সিস, ভেপার প্রেসারের অ্যাক্সিস। ঠিক আছে, চলো এই যে পয়েন্ট, এই পয়েন্টটা হইছে কম্পোনেন্ট এ, কম্পোনেন্ট এর অরিজিন। এই পয়েন্টে আমরা লিখব XA is equal to 0, mole fraction of A is 0। এদিকে আমরা বাড়িয়া যাইমু, এই পয়েন্টে গিয়ে আমরা লিখব mole fraction of A is equal to 1। তো মোল ফ্র্যাকশন অফ কম্পোনেন্ট এ 0 থেকে বাড়িয়া মোল ফ্র্যাকশন অফ কম্পোনেন্ট এ 1 এ আমরা পৌঁছাইছি। ক্লিয়ার? বুঝতে পারছো? তো মোল ফ্র্যাকশন অফ কম্পোনেন্ট এ 0 মানে এটা কম্পোনেন্ট এর অরিজিন, বাড়তে মোল ফ্র্যাকশন কততে পৌঁছাইলাম? 1 থেকে আর বেশি আর হয় না। মোল ফ্র্যাকশনের হাইয়েস্ট লিমিট হইছে 1। তো মোল ফ্র্যাকশন অফ এ 0 থেকে বাড়তে 1 পর্যন্ত আমরা পৌঁছাইলাম। এবার দেখো, যত মোল ফ্র্যাকশন বাড়ে কার? কম্পোনেন্ট এ। কার মোল ফ্র্যাকশন অফ হুইচ কম্পোনেন্ট? কম্পোনেন্ট এ। কম্পোনেন্ট এর মোল ফ্র্যাকশন নিয়ে আমরা গ্রাফ ড্র করলাম ফার্স্টে। দেন we will see how for component B also we can draw this graph. So let us first do it for component A. Component A এর মোল ফ্র্যাকশন বাড়িয়া যায়। মোল ফ্র্যাকশন যদি বাড়ে কম্পোনেন্ট A এর, তো কিটা বাড়বো? পার্শিয়াল ভেপার প্রেসার অফ A, PA। What is PA? Partial vapor pressure, yes, vapor pressure, partial vapor pressure of A. তো মোল ফ্র্যাকশন অফ A যত বাড়ে, partial vapor pressure of A তত বাড়ে। গ্রাফ will go like this, right? এটা কিটা? কার গ্রাফ? partial vapor pressure of A, partial vapor pressure of A। দেখো গ্রাফ এইভাবে বাড়লো, মানে যত মোল ফ্র্যাকশন বাড়ে গ্রাফ এইরকম যার, মানে কিটা? মোল ফ্র্যাকশন বাড়ার লগে PA পার্শিয়াল ভেপার প্রেসারটাও বাড়িয়া যায় কম্পোনেন্ট এর লাগিয়া, ফর কম্পোনেন্ট এ। তো এইভাবে যদি যাওয়া হয় গ্রাফ, এর মানে হইছে গ্রাফ ইজ গোয়িং ইন দা রাইট সাইড অ্যাজ ওয়েল এজ ইন দা আপার সাইড, আপওয়ার্ড ডাইরেকশন। গ্রাফটা রাইট সাইডেও যায়, আপওয়ার্ড ডাইরেকশনেও যায়। রাইট সাইডে যাওয়ার মানে এইভাবে যাওয়া, মানে রাইট সাইডেও যাওয়া, আপার ডাইরেকশনেও যাওয়া। রাইট সাইডে যাওয়া মানে মোল ফ্র্যাকশন বাড়ে, আর উপরের দিকেও যাওয়ার মানে ভেপার প্রেসারও বাড়ে। তো কম্পোনেন্ট এর মোল ফ্র্যাকশন বাড়লে কম্পোনেন্ট এর ভেপার প্রেসার বা পার্শিয়াল ভেপার প্রেসার খালি হইলে হইতো না, পার্শিয়াল ভেপার প্রেসারটাও বাড়ে, রাইট? এইবার এই পয়েন্টটা হইব কম্পোনেন্ট বির অরিজিন। এই পয়েন্টটা হইব কম্পোনেন্ট বির অরিজিন। দেখো কম্পোনেন্ট এ যখন 1 তখন কম্পোনেন্ট বির মোল ফ্র্যাকশন কিন্তু 0। কারণ হইছে ফর এ বাইনারি সলিউশন আমরা 11 থেকে জানিয়ে আইছি যে মোল ফ্র্যাকশনগুলা এড করলে টোটাল রেজাল্ট 1 হয়। তো কম্পোনেন্ট এ যদি 1 হয় তো কম্পোনেন্ট বি কত হইব? 0 হইব। তে গিয়া না টোটাল 1 হইতো। তো এই পয়েন্টে কম্পোনেন্ট এ 1 তো কম্পোনেন্ট বি কিটা 0। তো এটা কিটা হই গেল গিয়া কম্পোনেন্ট বির লাগিয়া অরিজিন হই গেল, বি রে 0 ধরলাম। আর এটা কিটা আছে? এটা কম্পোনেন্ট এর লাগিয়া অরিজিন হই গেল, কারণ এই পয়েন্টে
এ জিরো আছিল, কম্পোনেন্ট এর মোল ফ্র্যাকশন জিরো আছিল, আর এই পয়েন্টে কম্পোনেন্ট বির মোল ফ্র্যাকশন জিরো। তো কম্পোনেন্ট বি রে যদি আমি এইদিকে বাড়াইয়া আনি, বাড়াইতে 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 এখানে আওয়ার পরে কম্পোনেন্ট বি হইব 1। তো কম্পোনেন্ট বির লাগি একটা গ্রাফ হইব, ইট উইল গো লাইক দিস। এই যে গ্রাফ, এটা হইছে কম্পোনেন্ট বির পার্শিয়াল ভেপার প্রেসার পিবি। তো দেখো কম্পোনেন্ট বির মোল ফ্র্যাকশন এদিকে বাড়িয়ার, তো প্রেসারটাও বাড়িয়ে যায়, পার্শিয়াল ভেপার প্রেসারও বাড়িয়ে যায়, পার্শিয়াল ভেপার প্রেসারটাও বাড়িয়ে যায়। কম্পোনেন্ট বির গ্রাফ এই পয়েন্ট থেকে শুরু হইছে, কারণ এটা বির অরিজিন xb = 0, আর কম্পোনেন্ট এর গ্রাফ এখান থেকে শুরু হইছে, রাইট? এবার এই পার্টিকুলার পয়েন্টে একটা প্রেসার রিপ্রেজেন্ট করেন, এটার নাম কি দেওয়া হইব? দেখো এই পয়েন্টে তুমি যদি নোটিস করো, ইউ হ্যাভ xa = 1 and xb = 0, মানে xa1 আর xb 0 মানে b বলিয়া কিছু প্রেজেন্টই নাই। মোল ফ্র্যাকশন অফ b 0 মানে নো b ইজ দেয়ার, অনলি a, মানে পিওর a। এই পয়েন্টে ইউ হ্যাভ পিওর কম্পোনেন্ট a, কারণ b তো নাই, b হইছে 0, xb ইজ 0, সলিউশনের মধ্যে b এর মোল ফ্র্যাকশন 0। এই সিচুয়েশনে এখানে যে প্রেসার হইব, এটা নাম হইব PA0, বিকজ ইউ হ্যাভ অনলি পিওর কম্পোনেন্ট a। পিওর কম্পোনেন্ট a যদি থাকে, তার প্রেসারে আমরা কিতা দেই? ভেপার প্রেসারে কিতা নাম দেই? PA0। সিমিলারলি এই যে পিবির গ্রাফ যাইতে 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 এই পয়েন্টে যখন টাচ করব, এই পয়েন্টের যে প্রেসার, এখানে দেখো তুমি xb হইছে 1 আর xa 0। এই পয়েন্টে xb হইছে 1 আর xa 0। তো xb 1 means you have only b and no a is there in the solution. Therefore, at this point you have vapor pressure due to pure b. তো এটারে নাম দেব PV0। ক্লিয়ার? আর এই দুইটারে তুমি জয়েন করে দিবাই, এই দুইটারে জয়েন করে দিবাই, এই দুইটারে জয়েন করলে যে আইবো, এটারে কোন PT মানে টোটাল ভেপার প্রেসার ইজ ইকুয়াল টু PA পার্শিয়াল ভেপার প্রেসার অফ A প্লাস পার্শিয়াল ভেপার প্রেসার অফ B। দ্যাট ইজ দ্য গ্রাফ ফর রাউলস ল। এই জিনিসগুলা তোমার লেখা লাগতো না, যে এটা বির অরিজিন, এটা জাস্ট আমি বুঝানির লাগিয়া কইছি, তুমি পরীক্ষা দিতে লিখিও না। পরীক্ষাত এর অরিজিন না বির অরিজিন এটা মেনশন করতে লাগতো না। পরীক্ষায় সব লেভেলিং দিবাই ঠিকঠাক, এখানে লিখবা xa 0 xb 1, যা লেখা আছে সব লিখবা, খালি অরিজিন কি তাই তা লিখতে লাগতো না, বাকি এজ ইট ইজ তুমি লিখতে লাগবে। দ্যাট ইজ দ্য গ্রাফ ফর রাউলস ল ফর টু ভোলাটাইল কম্পোনেন্টস। ক্লিয়ার? ফর টু ভোলাটাইল কম্পোনেন্টস। এই যে গ্রাফ যেটা বুঝাইছি, স্টুডেন্টের প্রবলেম কিটা হয় যে এই পয়েন্টে কিটা লিখতো, PA0 লিখতো না PB0 লিখতো, কনফিউশন হয়ে যায়। তুমি জাস্ট দেখো না এই পয়েন্টে কিটা বুঝার তোমার, xa হইছে 1 xb 0, মানে b নামে কিছু নাই, ইউ অনলি হ্যাভ কম্পোনেন্ট a, পিওর কম্পোনেন্ট a। পিওর কম্পোনেন্ট a হইলে তো PA0 হইব না, নি পিওর নট। এই পয়েন্টে ইউ হ্যাভ পিওর কম্পোনেন্ট b, অনলি b, xb is 1 আর xa 0, মানে a is not present, only you have b, পিওর b। তো এই এখানের যে প্রেসার হইব, এটা PB0 হইব, ভেপার প্রেসার ডিউ টু পিওর কম্পোনেন্ট b। এইভাবে এই গ্রাফটা অ্যানালাইজ করতে হবে। আবার আমি কইলাম এই পয়েন্ট হইছে xa 0 এর অরিজিন, বাড়াইয়া 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 এই পয়েন্টে xa1, এটা হইছে x এর ফাইনাল লিমিট। তো xa 0 থেকে 1 মোল ফ্র্যাকশন অফ a বাড়িয়া বাড়িয়া যায়, তো গ্রাফ একটা শুরু হইয়া প্রেসার অফ a ও বাড়িয়া 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 যায়। এই পয়েন্টে উল্টা শুরু হইব xb 0, xb 0 থেকে xb 1। যখন xa 1 তখন কিন্তু xb 0, কারণ x এ যদি নিজে 1 হয়, xb কত হইতো? 0 হইব, দেন দ্য সাম উইল বি 1, কারণ দুইটা অ্যাড করলে 1 হইতে লাগে। তো xb লাগে একটা গ্রাফ এদিকে ডেভেলপ হইব।
এই দুইটা গ্রাফ কেউ উপরে কেউ নিচেও থাকতে পারে, দুটোটা সমান লেভেলেও থাকতে পারে, এটা কোনো ম্যাটার নাই। এটা যে সবসময় এটা উপরে এটা নিচে এরকম কিছু নাই, দুইটা সমানও থাকতে পারে, কিন্তু একটু উপর নিচ করিয়া দেওয়া ভালো, কোনো কম্পোনেন্টে বেশি দেয়, কোনো কম্পোনেন্ট কম আছে। ক্লিয়ার? তো এই পয়েন্টে যে প্রেসার, এটা পিবি নট, রিমেম্বার দিস, কারণ ইউ হ্যাভ পিওর বি, এ প্রেজেন্টই নাই। এই পয়েন্টের যে প্রেসার, দ্যাট ইজ পি এ নট, কারণ এই পয়েন্টে তোমার খালি এই আছে, বি নাই, মানে ইউ হ্যাভ পিওর এ, দ্যাটস ওয়াই পি এ নট, এই পয়েন্টের প্রেসার। রাইট? এতটুক এই লেকচারে থাকলো। অ্যানাদার লেকচার উইল বি গিভেন সুন উইথ অ্যানাদার ভার্সন অফ রাউলস ল। রাউলস লর দুইটা কেস আছে, আরেকটা কেস দিয়ে আমরা লেকচার আনলাম।